হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমার পক্ষ থেকে। তো বন্ধুরা, এই যে আজকে আমি দুপুরবেলায় রান্না করব ডালের বড়ি দিয়ে তেলাপিয়া মাছ ফুলকপি। তো ডালের বড়িটা প্রথমে চুলার মধ্যে তেল গরম করে ডালের বড়িটা ভেজে নিচ্ছি। ডালের বড়িটা কিন্তু আমার ছোটো মেয়ে খায় না, আমার বড় মেয়ে পছন্দ করে। বড় মেয়ের জন্যে আর কি 3টা ডালের বড়ি তেলের মধ্যে ভেজে নিচ্ছে। নিয়ে তারপরে মাছটা কিন্তু আমি অফ ক্যামেরাতে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাছটা মেখে নিলাম। নিয়ে ডালের বড়িটা লাল করে ভেজে নিলাম। লাল করে ভেজে নেওয়ার পর এখন কিন্তু এখানে আমি ওই তেলের মধ্যে আমি তেলাপিয়া মাছটা লবণ হলুদ মরিচ দিয়ে মেখেছিলাম সেটাই আর কি দিয়ে দিলাম। দিয়ে এই যে ভালো করে তেলাপিয়া মাছটা ভেজে আমি এপিট উপিট করে মানে 3 মিনিট 6 মিনিট করে ভেজে তুলে নিলাম। নিয়ে ওই তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেল তারপরে কিন্তু আমি ওই পেঁয়াজের উপরে আমি একটা টমেটো কুচি করে দিয়েছি। দিয়ে টমেটোটা ভালো করে পেঁয়াজের সাথে আমি মানে গলায় দিব। এখন আদা রসুনের পেস্ট, কাঁচামরিচের পেস্ট দিয়ে তারপরে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু এখন আমি মশলাটা কষিয়ে নিব। তারপরে একে একে এই যে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা তেলের উপর উঠে গেল। এখন কিন্তু আমি আলু দিয়ে দিব। আর বাসায় বাচ্চারা থাকলে তো আলু তরকারি না দিলে হয়ই না। বাচ্চারা তরকারি রান্না করলে না কম বেশি সব বাচ্চারাই বাসাতে আলু খোঁজে। তো সেজন্য আমি তরকারিতে 2টা আলু কেটে দিয়েছি। আলুগুলো আর কি ভালো করে আমি 4-5 মিনিট ধরে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ফুলকপিটা আমি কেটে ধুয়ে পানির মধ্যে ডুবা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এজন্য ভিজিয়ে রেখেছিলাম, ফুলকপির মধ্যে কিন্তু পোকা থাকে, ভিতরে ভিতরে ছোট ছোট পোকা থাকে। সেই জন্য ফুলকপিটা কেটে ধুয়ে ডুবো পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি আলুটা ভালো করে আর কি 4-5 মিনিট কষিয়ে নিয়ে এখন কিন্তু ওই আলুর উপরে আমি আর কি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নিব। 5-6 মিনিট ধরে আবারও আলুই ফুলকপি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু অপর পাশে চুলাতে আমি গরম পানি করে নিয়েছি। তরকারির মধ্যে আমি 5-6 মিনিট ধরে ফুলকপি আলু কষিয়ে নিয়ে গরম পানিটা দিয়ে দিব। আর তরকারির মধ্যে গরম পানি দিলে তরকারির টেস্টও হয়, তরকারি তাড়াতাড়ি হয়েও যায়। তো দেখেন গরম পানিটা আমি দিয়ে দিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে আমি 5-6 মিনিট ধরে আবারও ফুলকপি আলুটা ভালো করে ফুটাই নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে যখন 50%, তারপরে কিন্তু এখন আমি ভেজে রাখা মাছ আর ডালের বড়িটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবারও আমি 4-5 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিব। তরকারিটা জাল করে নিয়ে তারপরে কিন্তু আমি এর ফাঁকে কিন্তু তরকারিতে লবণটা দেখে নিলাম লবণ হয়েছে কিনা। তো হয়ে গেছে পারফেক্ট লবণ ঝাল একেবারে। তারপরে 2টা কাঁচামরিচ দিয়ে তরকারিটা আবারও আমি 2-3 মিনিট ধরে ফুটিয়ে নিব। মাছ আর ডালের বড়ি দিয়েছি সেজন্য 2-3 মিনিট ধরে ঢাকনা দিয়ে আবারও ফুটিয়ে নিয়ে এখন ধনিয়া পাতা ধুয়ে কুচি করে নিয়েছি সেটাই আমি তরকারির উপরে ছড়িয়ে দিব ফ্লেভার ও ঘ্রাণের জন্য। ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু এখন আমি আবারও 1 মিনিট ঢাকনাটা দিয়ে তরকারিটা আমি লো হিটে দমে বসিয়ে রাখবো। তারপরে যখন হয়ে যাবে তারপরে আমি চুলার জালটা বন্ধ করে দিব। তো এখন ঢাকনাটা আবারও দিয়ে আমি লো হিটে তরকারিটা দিয়ে রাখবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন একটা লাইক দেন নাই মনে করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা 8-10 জনের মাঝে পৌঁছায় দিতে পারে। তো এই যে রান্না করে নামিয়ে নিলাম, এখন খাওয়ার পালা। দুপুরবেলা এখন বাজে 2:30টায়। এই যে ডালের বড়ি তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করছে সেটা, আর শসা টমেটো, শুকনো শসা টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা সরিষার তেল লবণ স্বাদ মতো দিয়ে আমি একটু সালাদ মাখিয়ে নিয়েছি। সেটা দিয়ে এই যে দুপুরের খাবার খাচ্ছি বন্ধুরা। তো এই যে দুপুরের খাবার খেতে খেতে সবার মাঝ থেকে বিদায় নিব। সবাই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে খাবার খেতে খেতে ভিডিওর মাঝ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।